কত কষ্ট করেছে, তারা পায়ের জুতা ক্ষয় করেছে। শিক্ষা ভবন থেকে আরম্ভ করে সব জায়গায় ঘোরাফেরা করেও তার ন্যায্য প্রাপ্য তো সে পাচ্ছে না। তারা তো কারো না কারো ছাত্র ছিল, কারো ছাত্রী ছিল। এরপরও আমরা তাদের দাবি দেওয়ার জন্য তাদের ঘরে ঘরে আমাদেরকে ঘুরতে হচ্ছে। যিনি যে আর্টিকেলটা লিখেছেন আসলে মনের আবেগ দিয়ে কিছু কথা বলেছেন। মূলত এটা আসা উচিত ছিল আরো সুন্দরভাবে, যে শিক্ষা আজকের যে বিশ্ব শিক্ষক দিবস হিসাবে যে কথাগুলো আসার কথা ছিল সবগুলো এখানে আসেনি। আপা বলেছেন যে প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা গড়াগড়ি করছিল, সরকারি বেসরকারি পর্যায়ে কেউ আসে তাদের খোঁজও নেই। এগুলোর পিছনে অনেক কাহিনী আছে, অনেক কারণ আছে। তার মধ্যে হলো একটা কারণ হলো শিক্ষকদের অনৈক্য। আজকে যদি অথচ যাদের কাছে দাবি দেওয়া আমরা করছিলাম বা আজকে দাবি দেওয়া করছি, তারাও কোনো না কোনো শিক্ষকের কাছে তো পড়াশোনা করে আসছে। তারা তো কারো না কারো ছাত্র ছিল, কারো ছাত্রী ছিল। এরপরও আমরা তাদের দাবি দেওয়ার জন্য তাদের ঘরে ঘরে আমাদেরকে ঘুরতে হচ্ছে। আমরা সরকারি কলেজ, বিশেষ করে বেসরকারি পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কলেজ, বিশ্ববিদ্যালয়, এখানে আমরা যেটা দেখেছি, এখানে উল্লেখ আছে কথাগুলো। অবসরের পরে একজন শিক্ষক 3 থেকে 4 বছর ব্যান্ডেজ অফিস থেকে আরম্ভ করে, শিক্ষা ভবন থেকে আরম্ভ করে সব জায়গায় ঘোরাফেরা করেও তার ন্যায্য প্রাপ্য তো সে পাচ্ছে না। এটা জাতির জন্য লজ্জাস্কর এবং দুঃখজনক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা তো হতে পারে না। একজন শিক্ষক অবসরে যাবেন, তাকে সম্বর্ধনা দেওয়া হবে, তার অবসর ভাতা সহ আরম্ভ করে যা প্রাপ্য তার হাতে চেকের সাথে বুঝিয়ে দেবে। এটা হওয়া উচিত ছিল। আমি আপনাদেরকে বলছি, আমি একজন সৌভাগ্যবান। আমি তেজগাঁও কলেজে 37 বছর ছিলাম, 36 ইয়ার। 16 বছর নির্যাতনের মধ্যে ছিলাম। আমাকে প্রিন্সিপাল হতে দেয়নি, জেলে গিয়েছিলাম। এসব অনেক অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক কিছু আছে যেগুলো এই অনুষ্ঠানে সবটা বলা যাবে না। সৌভাগ্যবান এই কারণেই বলছি, আমার অধ্যক্ষ ছিল আব্দুর রশিদ, আমার বন্ধু মানুষ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি জাসদ ছাত্রলীগ থেকে নির্বাচন করেছি, মাহমুদুর মান্না আক্তার জামানের প্যানেল থেকে ডাকসুতে নির্বাচন করেছি। সেও তখন একই পার্টি আমরা করতাম। যেইভাবে হোক সেই আওয়ামী লীগ করেছে, জাসদ থেকে গিয়ে সে প্রিন্সিপাল হয়েছে। সে এক চেকে আমার পুরো টাকাটা দিয়েছে। 1 কোটি টাকাতে জায়গার থেকে আমি পেয়েছি। অবসর ভাতা মুক্তিযোদ্ধা হিসাবে আমার ছেলে মিডিয়াতে আছে, চ্যানেল 24, সাদ বিন শফিক। আমার ছেলে মন্ত্রণালয়ে গিয়েছে, সচিব লিখে দিয়েছে, জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া গেল। ঠিক আমার ওয়াইফ নিউ মডেল কলেজে রিটায়ার করেছে, আমাদের টাকাটা 1 মাসের ভিতরে পেয়েছে। কিন্তু আমার সহকর্মীরা কত কষ্ট করেছে, তারা পায়ের জুতা ক্ষয় করেছে, দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, হজে যেতে পারছে না, ওষুধ কিনতে পারছে না, সন্তানদের বেতন দিতে পারছে না। এই দুঃখ কি আমার সরকার বাহাদুররা বুঝে নেই?